সময় যত যাচ্ছে ততই যেন সাইবার ক্রাইমের সংখ্যাও বেড়ে চলেছে। আপনি যদি অনলাইন ব্যাংক জালিয়াতির শিকার হন, তাহলে এবার আপনি আপনার টাকা ফিরে পেতে পারেন। তবে সেই প্রসিডিওর আপনাকে শুরু করতে হবে 3 ঘন্টার মধ্যেই। এবার আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো যে কিভাবে আপনি আপনার এই টাকা রিকভার করতে পারবেন। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন আপনি জালিয়াতির শিকার হলেন, আপনি টাকা ট্রান্সফার করে দিলেন এবং তারপর বুঝলেন যখন যে আপনি অনলাইন ব্যাংক জালিয়াতির শিকার হয়েছেন, ঠিক তার 3 ঘন্টার মধ্যেই আপনাকে সবার প্রথমে যে অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়েছেন সেই অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। আপনি যদি সেই অ্যাকাউন্ট একবার ফ্রিজ করে দেন, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা আর অন্য কোথাও ট্রান্সফার করা যাবে না এবং যিনি এই জালিয়াতিটি করেছেন তিনি কোনোভাবেই ব্যাংকের কাছে যাবেন না এবং কোনোভাবেই তিনি অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন না, উপরন্তু এটিএম থেকেও টাকা তুলতে পারবেন না। এবার আমি আপনাকে জানাবো যে কিভাবে এই অ্যাকাউন্ট ফ্রিজ করা যায়। এই অ্যাকাউন্ট ফ্রিজ করার 3টি পদ্ধতি রয়েছে। এবার প্রশ্ন হলো কিভাবে আপনি সেই অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবেন। যেমনটা বলছিলাম যে 3টে পদ্ধতিতে এই অ্যাকাউন্ট ফ্রিজ করা যায়। 1930 মনে রাখবেন, 1930 এটি গৃহ মন্ত্রণালয়ের একটি পোর্টাল, যেখানে আপনি ফোন করতে পারবেন এবং আপনি সেই অ্যাকাউন্ট ডিটেলস দেবেন এবং আপনি জানাবেন যে আপনি কি সমস্যায় পড়েছেন এবং তাদেরকে বললে তারা সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে। 2 নম্বর পদ্ধতি, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যে অ্যামাউন্টটি ডিডাক্ট হয়েছে সেই ব্যাংকে গিয়ে আপনি একটা ডিসপিউট রেজ করতে পারেন যে অমুক ব্যাংকের অমুক অ্যাকাউন্টে আমার টাকাটি গিয়েছে এবং এটি ফ্রড হয়েছে। তাহলে তারা সেই ব্যাংকে বলবে এবং সেই ব্যাংক কিন্তু সেই অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দেবে। এবং সর্বশেষ পদ্ধতি হচ্ছে যে আপনি নিজে থেকেও কিন্তু একটা ডিসপিউট রেজ করতে পারেন। আপনি নিজে থেকে নোডাল অফিসারের যে নাম্বার রয়েছে, যে কন্ট্যাক্ট রয়েছে, সেটা আপনাকে জোগাড় করতে হবে এবং তা জোগাড় করে আপনাকে নিজে থেকে একটা কমপ্লেন রেজ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই নোডাল অফিসারের অ্যাড্রেস বা ফোন নাম্বার বা মেল আইডি আপনি পাবেন কি করে। সেখানে আমি আপনাকে বলবো যে the420.in এটি পোর্টাল রয়েছে, সেখানে আপনাকে লগ ইন করতে হবে এবং সেখানে সমস্ত ধরনের তথ্য রয়েছে, সেখানে আপনাকে পুট করতে হবে এবং সেখান থেকে কিন্তু আপনি ইজিলি খুঁজে পেতে পারেন আপনি যে ব্যাংকের নোডাল অফিসারের ইমেল আইডি চাইছেন সেটা। এবং সেই অ্যাকাউন্টটি যখন ফ্রিজ করা হচ্ছে তখন সেই ব্যাংক থেকে তার কাছে একটি মেল যাবে বা কোনো রকমভাবে একটি চিঠি যাবে যে আপনার এই অ্যাকাউন্টের এই টাকাটি সম্পর্কে একটি ডিসপিউট রেজ হয়েছে, সেটি সম্পর্কে আপনি এসে ক্লারিফিকেশন দিয়ে যান। এবং স্বাভাবিকভাবেই যিনি ফ্রড করছেন তিনি ব্যাংকে যাবেন না, তিনি এড়িয়ে যাবেন। তো সেখান থেকেই ব্যাংক তাৎক্ষণিকভাবে তৎপরতার সাথে কাজ করবে এবং তারপরে আপনার যে টাকাটি ফ্রড হয়েছে সেই টাকা আবার আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এস নিউজ দ্বারা জনস্বার্থে প্রচারিত।